আমার আর কি হবে, সাধন বুঝনার কি হবে, তোমার আর কি হবে, সাধন বুঝন অনুরাগের সময় গেলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। বাজান হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? হায়াত ফুরাইয়া গেলে কখন হবে সাধন, কখন হবে বোঝন? হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? আরে হাট বাজারে গেলে পরে মনে মুক্তা সবই মিলে রে। আরে হাট বাজারে গেলে পরে মনে মুক্তা সবই মিলে রে। ও তুই শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে, ও তুই শেষ বাজারে গেলে পরে বিনাশ কি জানে কি হই কপালে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহি আলাইহি এইভাবে ইবাদত বندگی করতে করতে সময় পার হয়ে গেলেন। হঠাৎ করে বাজান আপনারা একটা কথা মনে রাখবেন, মানুষ আপনি চাই সে পীর সাহেব হোক, চাই সে একজন আল্লাহর ওলি হোক, চাই সে একজন মুফাসসির হোক, চাই সে একজন মুহাদ্দিস হোক, চাই সে একজন মুহাদ্দিস হোক, চাই সে একজন হাফেজ সাহেব হোক, চাই সে একজন বক্তা হোক, সে পীর সাহেব হোক, সে ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, সে যেই হোক না কেন, বাজান হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আইসা যখন হাজির হয়ে যাইব গো, দুনিয়ার বুকে আর কোনো বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক কি না? আলাউদ্দিন সাবির বিশাল লম্বা, তার হায়াতে জিন্দেগি বিশাল লম্বা। তার যখন শেষ মুহূর্ত চলে এসেছেন, উনি যখন বুঝতে পারলেন দুনিয়াতে আর থাকা যাবে না, উনার একজন খাস মুরিদ ছিলেন যার নাম হচ্ছে হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি কে উনার খাস খলিফা। উনি বললেন, শামসুদ্দিন আমার তো মনে হয় সময় শেষ হয়ে গেছে, সময় মনে হয় আমার শেষ হয়ে গেছে, সময় আর আমার নাই, আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইব, আর মনে হয় সময় শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিমটম এসে গেছে, মনে হয় দুনিয়ার বুকে আর থাকা যাবে না। আলাউদ্দিন সাবিরের মুরিদ শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আপনি চলে গেলে আমি থাকবো কেমনে? হযরতে আলাউদ্দিন সাবির ডাকে দিয়ে কই, শামসুদ্দিন ও শামসুদ্দিন, আমি একটা ওসিয়ত করে দিয়ে যাই, এই দুনিয়ার বুকে আমি থাকবো না, কিন্তু আমার জানাজার কোনো ইমাম সাহেব হবে, আমার জানাজার ইমাম কে হবে আমি তোমাকে ওসিয়ত করে দিয়ে যাই। আমার জানাজার ইমামতি দুনিয়ার কেউ করতে পারবে না, আমার জানাজার ইমামতির জন্য দায়িত্ব আমি দুনিয়ার কাউকে দিয়ে যাব না। বলে, হুজুর তাহলে কি জানাজা হবে না? বলে, জানাজা হবে। বলে, ইমামতির দায়িত্ব না দিলে হবে কেমনে? আলাউদ্দিন সাবির ডাকে দিয়ে বলে, ও শামসুদ্দিন তুর্কি আমি তোমাকে বলে দিয়ে যাই, আমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার পর মানুষগুলো এসে আমার কাফন পরাবে, আমাকে গোসল দেবে, কাফন পরাবে, চারজনে চার কাঁধে কইরা জানাজার মাঠে আমাকে নেওয়া হবে। ওই সময় যখন জানাজার মাঠে নেওয়া হবে, সবাই যখন এসে উপস্থিত হয়ে যাবে, জানাজার মাঠে যখন কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা কইরা মানুষগুলা দাঁড়াবে, যেই মাত্র মানুষগুলা দাঁড়ায় যাইব
চাইব গো সবাইকে তুমি এলান করে দিয়ে দিবা সবাই যখন বলবে ইমাম সাহেব কে হবে তুমি সবাইকে জানায়া দিবা এই আলাউদ্দিন আস-সাবিরির ইমামতি দুনিয়ার কেউ করবে না দুনিয়ার কোনো নির্দিষ্ট কোনো মানুষ করবে না দুনিয়ার কোনো ইমাম সাহেব করবে না বলে তাহলে কে করবে আলাউদ্দিন আস-সাবিরি ডাক দিয়ে কই শামসুদ্দিন আমি তোমাকে বলে দিয়ে যাই তোমরা সবাই কাতারবদ্ধভাবে যখন জানাজার জন্য রেডি হয়ে যাইবা সব কিছু কমপ্লিট করে তোমরা অপেক্ষা করবা একটা লোক ঘোড়ার মধ্যে আরোহণ কইরা তার মুখটা ঢাকা থাকবে হাত ঢাকা থাকবে পা তার ঢাকা থাকবে কেউ তার সাথে একটা লোক আসবে কালো পোশাক পরিধান করে ওই মানুষটার সাথে তোমরা কেউ সালাম দিবা না তোমরা কেউ কালাম করবা না তোমরা ওই মানুষকে কোনোদিন সালাম দিবা না ওই ব্যক্তিকে তোমরা কালাম করবা না মানে কথাও বলবা না এই মানুষটার পরিচয় তোমরা জানতে চাইবা না এই মানুষটার পরিচয় তোমরা জানতে চাইবা না কোথা থেকে আসলো আবার কোথায় যাবে এই রকম পরিচয় তোমরা জানতে চাইবা না কুশল বিনিময় তোমরা করবা না কোনাকুনি করার কোনো দরকার নাই মানে উনি আসবেন আয়েশা সব কিছু রেডি রাখবা উনি আসবেন আয়েশা আমার সিনা বরাবর দাঁড়ায় যাইব দাঁড়ায় আল্লাহু আকবার চার তাকবীর জানাজা শেষ কইরা উনি ওনার মতো আবার চলে যাবে কেউ তুমি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইবা না এই ওসিয়ত তুমি পালন করবানি মুরিদ দাগে দিয়ে কই হুজুর জীবনে আপনার কোনো কথা আমি অমান্য করি নাই এই ওসিয়ত যদি আপনি করে দিয়ে যান এই গোলাম এই ওসিয়ত পুনখানুভাবে পালন করবে এই ওসিয়ত করার পর আলাউদ্দিন আস-সাবির রাহমাতুল্লাহি আলাইহি বলেন শামসুদ্দিন তুমি বাড়িতে চলে যাও শামসুদ্দিন তোর কি বাড়িতে চলে আসলেন সকালবেলা খবর এসেছে যে দুনিয়ার বুকে আলাউদ্দিন আস-সাবির নামক আল্লাহর প্রিয় একজন মাহবুব ছিলেন সুফি সাধক ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার জি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকি যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নূর নবী যিনি গায়েবের খবর দেনে वाला যেই নবীজি আজকের মাহফিল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখনে वाला ঠিক কিনা বলেন না রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছেন এই বিশ্বাস আমাদের আছে তো আছে কার কার আছে একটু রাসূলকে দেখা দেন তো বাজান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজ রোজা যেখানে মা বাবার খেদমত যেখানে সুদ ঘুষ যেখানে ওই দিকে যাওয়া যাবে না কেমন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলুন ও বন্ধুরে গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যান বেশিক্ষণ সময় দিব না রে বাজান ডানে ভাবে যাওয়ার সময় নেই রাত্র গভীর হয়ে গেছে মূল আলোচনায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আজকের মাহফিল দেখতেছেন কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো কারণ রাসূল যদি আমাদেরকে দেখেন বাজান কোন সন্তান তার বাবার সামনে গুনাহের কাজে লিপ্ত হতে পারে না কথা বলেন ঠিক কি না কোন মুরিদ তার পীর সাহেব কেবলার সামনে গুনাহের কাজ করতে পারে না রে কোন সন্তান তার মায়ের সামনে গুনাহের কাজ করতে পারে না তাহলে আপনি আমি রাসূল যদিও রাসূলের থেকে যদিও রাসূল আমাদের থেকে যদিও অনেক দূরে কিন্তু রাসূলের থেকে উম্মত কোনোদিন দূরে নয় অতি কাছে কথা বলেন ঠিক কি না যদিও রাসূল আমাদের থেকে অনেক দূরে হাজার হাজার মাইল দূরে কিন্তু রাসূল যদিও আমাদের থেকে দূরে কিন্তু রাসূল থেকে উম্মত কোনোদিন দূরে নয় রাসূল হচ্ছে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতুহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হে আমার রামপুরের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আযরারি রাসূল কেমনে দেখেন
কিভাবে রাসূল দেখেন এটা জানিয়েছেন হাদিসে মুবারকের মাধ্যমে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আমার আল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ জাওয়ালিয়াল আরদ, জাওয়া মানে সংকুচিত করে দেওয়া, ছোট করে দেওয়া, আরদ মানে জমিন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, উম্মত ও আমার সাহাবীরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের জন্য, আল্লাহর গোটা সৃষ্টি জগতের জমিনটা আমি রাসূলের জন্য সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, যার মাধ্যমে ফারআইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যার মাধ্যমে আমি রাসূল মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মানে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি রাসূল একই টাইমে সব কিছু আমি রাসূল দেখতে পাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক নাম্বার হাদিস। দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন, ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাব। যেহেতু বেলায়েতের আলোচনা হবে, বেলায়েতের আলোচনার মধ্যেও বেলায়েতের ভিতরে নবুয়ত আছে না নাই? কারণ বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। এই জন্য বেলায়েত নবুয়তের পরেই হচ্ছে বেলায়েত। যেহেতু বেলায়েতের আলোচনা করব, রাসূলের শান মানের আলোচনা করার দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يرى بالليل في الظلمة كما يرى بالنهار من الضوء أو كما قال عليه الصلاة والسلام। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবম শতাব্দীর মুজাদ্দিদ, নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যার নসিবে ৭৫ বার রাসূলের দিদার নসিব হয়েছে, এমন একজন জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রাসূলকে ৭৫ বার দিদার হয়েছে, যার ৭৫ বার রাসূলের দিদার নসিব হয়েছে, ওই ইমাম সাধারণ ইমাম নয়। কথা বলেন ঠিক কিনা? ওই ইমামের একটি কিতাব আছে আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। হাদিস উল্লেখ করে উনি বর্ণনা করতে লাগলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি মিনাদ দাউ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাতের অন্ধকারে দিনের আলোতে যেমন দেখতে পাইতে গো, আপনি আমি সাধারণ মানুষ আর দিনের আলোতে যেই রকম দেখতে পাই, রাতের অন্ধকারে কিন্তু তেমন দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের ব্যাপারে ভিন্ন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, জগৎবাসী ও জগৎবাসী গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানায়া দিচ্ছেন, ইয়া রাব্বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়া রাব্বিন নাহারি মিনাদ দাউ, আমি রাসূল দিনের আলোতে যেমন দেখতে পাই, রাতের অন্ধকারেও ঠিক তেমন দেখতে পাই। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক নজর जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। দুইটা হাদিস শোনাইছে, আরেকটা হাদিস শুনেন। এটাও নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করতে লাগলেন। এই হাদিস ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলতেছেন, হাল তারাউনা কিবলাতি, তোমরা মনে করতেছো যে আমি কিবলার দিকে তাকাই রইছি? ফাওয়াল্লাহি, খুদা কি কসম,
মা ইয়াকফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। খোদা কি কসম করে বলছি সাহাবায়ে কেরাম তোমরা মনে করতেছো আমার চেহারা কিবলার দিকে, আমি কিবলার দিকে তাকায়া রইছি, কিন্তু তোমরা জানো না তোমাদের রুকু আমি রাসূলের কাছে গোপন নাই, তোমাদের সিজদা আমি রাসূলের কাছে গোপন নাই। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার। খুশি না বাজার? খুশি না বেজার? রাসূল বলতেছেন আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন। সুবহানাল্লাহ বলেন না? আপনার কি বেজার হচ্ছে? কষ্ট লাগছে? খারাপ লাগতেছে না তো? রাসূলের শান কিছু আলোচনা না করলে বাজান অন্তর তৃপ্তি পায় না, কারণ আমরা তো রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। মান আহাব্বা শাইআন আকসারু যিকরা, যে বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সে প্রায় তার আলোচনা করে থাকে, ঠিক কিনা বলেন না? আমরা তো রাসূলের জন্য জান দিতে প্রস্তুত, ঠিক কিনা? রাসূলের জন্য আমরা জীবন উৎসর্গ করে দিতে চাই, কথা বলেন না? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জবান খুলে রাজি আছি না নাই? কে কে রাজি আছি? রাসূলকে দেখায়া দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল খুশি হয়ে যাবে। এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন না, পারে কি পারে না? ও বন্ধুরে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন তোমরা মনে করিও না আমি কিবলার দিকে তাকায়া রইছি। ফাওয়াল্লাহি, খোদা কি কসম, মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। তোমরা যে রুকু করো রুকু আমি রাসূলের কাছে গোপন নাই, তোমরা যে সিজদা করো সিজদা আমি রাসূলের কাছে গোপন নাই। তোমাদের অন্তরের ভিতরে যে খুশু রয়েছে ওই খুশু পর্যন্ত আমি রাসূল জানি। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি রাসূল যেই রকম ভাবে সামনে দেখতে পাই পিছনেও ঠিক এই রকম ভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। ওই রাসূল আজকের মাহফিল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? এই আমার বাবা জিরারে ও মা বোনেরা গো, এই জন্য এই কথা মনে করিয়া যে রাসূল আমাকে দেখতেছেন, কোন উম্মত যদি এই খেয়ালে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, কোন উম্মত যদি কোন মুরিদ যদি এই খেয়ালে চলাফেরা করে যে আমি যা করতেছি আমার মুর্শিদ তো দেখতেছেন, কারণ আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমার আল্লাহ জানিয়েছেন জগৎবাসীরা ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আমার আল্লাহ জানায়া দিচ্ছেন জগৎবাসীরা তোমরা জানোনি ইত্তাকু বিফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদের নজরকে তোমরা ভয় করবা, কারণ আল্লাহর ওলিগণকে আমি আল্লাহ এমন নূর দান করেছি, ওই নূরের মাধ্যমে আল্লাহর ওলিগণ সমস্ত কিছুই দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল আল্লাহর ওলিগণ দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? কোন উম্মত যদি এই খেয়ালে জমিনের মধ্যে চলাফেরা করবে রে, কোন উম্মত যদি এই খেয়ালে চলাফেরা করে আমি যা কিছুই করি না কেন আমার রাসূল তো আমাকে দেখতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার যেই মুর্শিদ আছে আমার ওই আল্লাহর ওলি মুর্শিদ আমাকে দেখতেছেন, এই খেয়ালে যদি চলাফেরা করবে গো, ওই মানুষের হাত দ্বারা, ওই মানুষের জবান দ্বারা, ওই মানুষের পা দ্বারা, ওই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো দিন কোনো গুনাহের কাজ সম্পাদিত হবে না, কথা বলেন ঠিক কিনা? আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না, আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না দয়াল আগে।
একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো, বলেন না। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। আরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না দয়াল, আগে জানি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহর ওলিদের বেলায়েতের আলোচনা কি করব। এমন একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার মাজার এখন বর্তমানে ভারতের কালিউরি নামক একটি জায়গা, ভারতের কালিউরি নামক একটি জায়গা আছে। ওই জায়গার মধ্যে ওই আল্লাহর ওলির এখন জবরদস্ত মাজার রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করতেছেন, ফায়েজ বরকত হাসিল করতেছেন। অনেক জালালি হালতের একজন আল্লাহর ওলি ছিলেন। বাজান আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন, ওই পাওয়ারটা হচ্ছে বেলায়েতের পাওয়ার। আর নবীদেরকে আমার আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন, ওটা হচ্ছে নবুয়তের পাওয়ার। কথা বলেন ঠিক কি না? নবুয়তের পাওয়ার দিয়ে নবীগণ মুজিজা দেখিয়েছেন, যুগে যুগে নবী রাসূলগণ মুজিজা দেখিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে যে বেলায়েতের পাওয়ার দিয়েছেন, ওই বেলায়েতের পাওয়ার দিয়ে আল্লাহর ওলিগণ কারামত দেখিয়েছেন। কথা বলেন ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিগণের কারামত মিথ্যা নয়, আল্লাহর ওলিগণের কারামত হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। এমন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরতে আলাউদ্দিন আস-সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সাবের পাক নামে সবাই চিনে। উনার মাজারে পাক হচ্ছে ভারতে কালিউরি নামক একটি জায়গাতে, ওখানে উনার মাজার শরীফ রয়েছে। ছোটবেলায় উনার মা যখন ছোটবেলায় উনার বাবা ইন্তেকাল করলেন, বাবা যখন কোনো পরিবারের ইন্তেকাল করে গো, কোন পরিবারের মধ্যে থেকে যখন কোনো বাবা ইন্তেকাল করেন, ওই পরিবারটা একজন মা চালাইতে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কি না? হযরতে আলাউদ্দিন আস-সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছোটবেলায় উনার বাবা ইন্তেকাল করলেন, কিন্তু মা অনেক পরহেজগার ছিলেন, মা অনেক বড় আবেদা ছিলেন, মা অনেক বড় মুমিনা ছিলেন, মা অনেক বড় পরহেজগার ছিলেন। ওই মা সন্তানের চেহারার দিকে তাকাইলেন আর ভাবলেন যে আমি আর বাকি জীবনটা এই সন্তানের চেহারার দিকে তাকাই আমি কাটাইয়া দিব। এই সন্তানকে আমি সাধারণ সন্তান বানাবো না, এই সন্তানকে আমি তরিকতের ইলম শিক্ষা দেব, এই সন্তানকে আমি শরীয়তের শিক্ষা ইলম অর্জন করাবো, এই সন্তানকে আমি তরিকতের শিক্ষা দেওয়াবো, এই সন্তানকে আমি হাকিকতের শিক্ষা দেওয়াবো, এই সন্তানকে আমি মারিফতের শিক্ষা দেওয়াবো। এই নিয়ে যখন কোন সন্তানের মা করলেন, ওই আলাউদ্দিন আস-সাবিরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা চিন্তা করলেন আমার এই সন্তানকে সাধারণ সন্তান বানাবো না, এই সন্তানকে একজন আল্লাহওয়ালা সন্তান বানাবো, এই সন্তানকে একজন আমার আল্লাহর প্রিয় বন্ধু বানাবো। আপনারা বলেন এই রকম মন মানসিকতা প্রত্যেকটি পরিবারের মা বাবার হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? আলাউদ্দিন আস-সাবিরির মা মনে মনে ভাবে গো, মনে মনে ভাবতে লাগলেন এই সন্তানকে আমি তরিকতের শিক্ষা দেওয়াবো, ইলমে শরীয়ত শিক্ষা দেওয়াবো, ইলমে হাকিকত শিক্ষা দেওয়াবো, ইলমে মারিফত শিক্ষা দেওয়াবো। কিন্তু কোথায় দিব? কোথায় গেলে ইলমে শরীয়ত শিখবেন? কোথায় গেলে ইলমে হাকিকত শিখবেন? কোথায় গেলে ইলমে মারিফত শিখবেন? এই চিন্তা করতে করতে হঠাৎ করে ওনার মনের মধ্যে জাগনা দিল, ওনার মনের মধ্যে উদয় হলো, মনের মধ্যে চিন্তার উদয় হলো। উনি ভাবতে লাগলেন আমার ভাইও তো একজন আল্লাহওয়ালা মানুষ, আমার ভাই একজন আল্লাহওয়ালা মানুষ। ওই আলাউদ্দিন আস-সাবিরির মামার নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
মা ভাবতে লাগলেন যে আমার ভাইও তো একজন আল্লাহওয়ালা, আমার ভাইয়ের কাছে দিয়ে আসবো, মানে আমার বাবার বাড়ি আমার ভাইয়ের কাছে দিব, মানে আলাউদ্দিন আস-সাবিরির মামার কাছে তাকে দিয়ে আসবো, দিয়ে এসে বলবো যে এই সন্তানকে তরিকত এবং তাসাউফ ইলমে মারিফত শিক্ষা দেওয়ার জন্য আস্তে আস্তে এই সন্তানকে রেডি করে বাবার বাড়িতে চলে গেলেন। ওই ভাইয়ের কাছে গিয়ে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে বললেন যে ভাই, আমার এই সন্তান তোমার বোনের জামাতা তো ইন্তিকাল করেছে তুমি জানো, কিন্তু আমি চাই আমার এই সন্তানকে আল্লাহওয়ালা বানাবো। সুবহানাল্লাহ বলেন না। আমি চাই আমার এই সন্তানকে নেককার আল্লাহর প্রিয় বন্ধু বানাবো, আমি চাই আমার এই সন্তানকে আল্লাহর ওলি বানাবো। এই সন্তানকে তোমার কাছে নিয়ে এসেছি, তুমি যেই রকম ভাবে আল্লাহকে হাসিল করেছো, বেলায়াত তোমার যেইভাবে নসিব হয়েছে, আমার এই সন্তানকে ওই রকম ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত শিক্ষা দিয়ে নূরে ভরপুর করে দিবা। এটা হচ্ছে তোমার দায়িত্ব। যেই মাত্র মা তাকে বললেন, আলাউদ্দিন আস-সাবিরির মা যেই মাত্র ডাক দিয়ে বললেন, বাইরে ও আমার ভাই, আমার এই সন্তানকে আল্লাহর ওলি বানাতে চাই, এই সন্তানকে আমি তোমার সহবতে দিয়ে যাওয়ার নিয়ত করেছি। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, বোন গো, তুমি ধৈর্য ধারণ করতে পারবানি, তুমি ধৈর্য ধারণ করতে পারবানি। বলে কিসের ধৈর্য? বলে আমার বাড়িতে তুমি যে আজকে আলাউদ্দিনকে দিয়া যাইবা গো, 12 বৎসরের ভিতরে আমার বাড়িতে আর কোনোদিন তুমি আসতে পারবা না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বল করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর সে হকে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। पड़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আলাউদ্দিন আস-সাবিরির মাকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে বোন, তুমি ধৈর্য ধরতে পারবানি, বাজান কেউ কথা বলবেন না প্লিজ, কেউ কথা বলবেন না। আলাউদ্দিন আস-সাবিরির মামা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে বোন, তুমি ধৈর্য ধরতে পারবানি। বলে কিসের? তো বলে আমার বাড়িতে আলাউদ্দিনকে যে দিয়ে যাইবা, 12 বৎসরের ভিতরে আমার বাড়িতে আর তাকে দেখার আসার কোন সুযোগ 12 বৎসরের ভিতরে আর আসতে পারবা না। বলে আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি আমার ছেলে আল্লাহর ওলি হয়, আমার ছেলের যদি বেলায়াত নসিব হয়, এরপরেও যদি আমার সন্তানকে যদি আমার আল্লাহ বেলায়াত দান করেন, এর বিনিময়ে আমি 12 বৎসর ধৈর্য ধারণ করতে রাজি আছি। এইরকম ত্যাগ, এইরকম তিতিক্ষা, শিক্ষা, এইরকম স্ট্রাগল সন্তানের মা বাবার করার দরকার আছে না নাই? এরকম পরিশ্রম দরকার আছে না নাই? সন্তানদেরকে আল্লাহর ওলি বানাতে গেলে, মানুষের মতো মানুষ বানাতে গেলে আরেকজন মানুষের মতো মানুষের সোহবতে নিতে হবে, ঠিক কিনা বলেন না? সন্তানকে যদি ওলি আল্লাহ বানাতে চান, আরেকজন আল্লাহর ওলির সোহবতে নেওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? যুগে যুগে সমস্ত আল্লাহর ওলিগণ ওনারা আরেকজন আল্লাহর ওলির সোহবত নিয়েছেন, ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পীর আছে, উনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, উনারও পীর আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনারও পীর আছে। বাহাউদ্দিন নকশবন্দি, উনারও পীর আছে। মুজাদ্দিদ আল ফেসানি, উনারও পীর আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যে আল্লাহর ওলিগণ গিয়েছেন, আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই? ও বন্ধুরে, আলাউদ্দিন আস-সাবিরির মামা শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, বোন ধৈর্য ধরতে পারবানি? বলে আমার সন্তান যদি বেলায়াত নসিব হয়, আমার সন্তান যদি আল্লাহর বেলায়াত নসিব হয়, আল্লাহর ওলি হতে পারে, এর বিনিময়ে আমি 12 বৎসর ধৈর্য ধারণ করব, কোনো অসুবিধা নাই। এই কথা বলে সন্তানকে রাইখা বোন চলে
বোনটা চলে গেলেন। এই দিকে দিয়া হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আলাউদ্দিন আস-সাবিরি বাগিনাকে বুকের মধ্যে জড়াইলেন, বুকের মধ্যে জড়াই একটা তাওয়াজ্জু দিলেন। এমন একটা তাওয়াজ্জু দিছে, তাওয়াজ্জু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিনা থেকে সিনা আমার আল্লাহ ওই আলাউদ্দিন আস-সাবিরি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির সিনা থেকে কিছু ফায়েজ বরকত আলাউদ্দিন আস-সাবিরি সিনার ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আলাউদ্দিন আস-সাবিরিকে যেই মাত্র বুকের মধ্যে জড়াইলেন, বুকের মধ্যে জড়ানোর পর বলতেছে বাগিনা আমি এখন তোমাকে একটা দায়িত্ব দিব। দায়িত্ব? বলে মামা কি দায়িত্ব? আপনি যা বলবেন তাই আমি মানতে রাজি আছি। আমার মা আমাকে এখানে দিয়ে গেছেন, আপনি যা বলবেন আমি তাই মানব। এই মাত্র শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আলাউদ্দিনকে মুরিদ করাইলেন। মুরিদ করাইয়া একটা দায়িত্ব দিলেন যে আমার বাড়ির মধ্যে যে লঙ্গরখানা আছে, লঙ্গরখানা মানে খাবারের জায়গা, যেই জায়গার মধ্যে মুরিদ ভক্তরা আসা যাওয়া কইরা খাওয়া দাওয়া করে, লঙ্গরখানার বাবুরচিগিরির দায়িত্ব দিয়া দিলেন আলাউদ্দিন আস-সাবিরিকে। বললেন তুমি আমার বাড়িতে যেই মানুষগুলো আসা যাওয়া করে ওই মানুষগুলাকে তুমি আহার করাইবা, এই মানুষগুলাকে তুমি খাবার খাওয়াইবা। আমি এক জায়গায় যাইতেছি, আমি আসার আগ পর্যন্ত এই দায়িত্ব তুমি অর্পণ করে দিলাম, এই দায়িত্ব তুমি পালন করে যাইবা। আলাউদ্দিন আস-সাবিরি বললেন আপনি কোথায় যাবেন? জাহান এই দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব আমি পুনখানুভাবে আমি পালন করব। যেই মাত্র শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব দিয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন, যাই এমন একটা জায়গার মধ্যে গেলেন জঙ্গলের ভিতরে, ওইখানে গিয়ে আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া দিছে গো। ওইখানে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া ডাকতে লাগলেন গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। প্রেমের কানেকশন লাগায় দিলেন। এক মুরাকাবাই বার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 6 বছর নয়, 7 বছর নয়, 8 বছর নয়, 9 বছর নয়, 10 বছর নয়, 11 বছর নয়, একাধারে এক মুরাকাবাই 12টা বছর পার করে দিলেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুব দিলের দেখতে পাবিরি, ডুব দিলের দেখতে পাবিরি, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখরে পাগল মন, পীরের রূপ সাগরে ডুবে দেখরে পাগল মন। কথা বলেন ঠিক কিনা? ও তুই ডুবু দিলের দেখতে পাবিরি, ডুবু দিলের দেখতে পাবিরি, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখরে পাগল মন, পীরের রূপ সাগরে ডুবে দেখরে পাগল মন। কথা বলেন ঠিক কিনা? দিল যখন তোর হবে খাঁটি দেখতে পাবে ও জানবাটি, কোথায় কি রতন। দিল খাঁটি লাগবে বাবাজি। কি লাগবে? দিল খাঁটি লাগবে। কি লাগবে? দিল খাঁটি লাগবে। দিল খাঁটি নাই বিদায় আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি আবার অন্যের হক নষ্ট করি, নামাজও পড়ি আবার হাত দিয়ে মানুষকে আঘাত দেই, নামাজও পড়ি জবান দিয়ে মানুষকে কষ্ট দেই। কথা বলেন ঠিক কি না? দিল খাঁটি হওয়ার দরকার আছে না নাই? দিল খাঁটি হলেই চক্ষু বন্ধ করলেই বাঙ্গা ঘরে থেকে আপনি মদিনাতুল মুনাওয়ারা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। দিল যখন তোর হবে খাঁটি দেখতে পাবে ও জানবাটি, কোথায় কি রতন। আরে ওই নদীর গভীরে তীরি, ওই নদীর গভীরে তীরি,
আছে কত মানিকার রতন, আছে কত মানিকার রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন, পীরের রূপসাগরে ডুবে দেখো রে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত বছর কাটাইছে এক মুরাকাবায়? কত বছর? 12 বছর কাটাইয়া দিছে। মাঝে মধ্যে গাছের পাতালতা খায়া, গাছের পাতালতার রস খায়া কি করছে? কিনে মধ্যে জান্ডা বাঁচাইছে, খায়া আবার মুরাকাবায়। এইরকম ভাবে এক জায়গার মধ্যে 12 বছর কাটালেন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। 12 বছর হওয়ার পরে হঠাৎ করে হুশ আসলো, হাই রে, বাড়িতে যে আমার বাগিনাকে রেখে আসছি আলাউদ্দিনকে, সে কি অবস্থায় আছে। এই কথা মনে হওয়ার পরে বাড়িতে আসলেন। আর এই দিক দিয়ে 12 বছর পার হয়েছে, ওই দিক দিয়ে আলাউদ্দিন আস-সাবিরির মাও অপেক্ষায়, কখন 12 বছর পার হবে আমার সন্তানকে দেখবো। সুবহানাল্লাহ বলেন না। এখানে আরো অনেক কথা আছে, আমি আগাচ্ছি, যতটুকু বলার বলতেছি, যে এখানে ছাড়তেছি। আলাউদ্দিন আস-সাবিরির মাও রওনা দিলেন সন্তান দেখার জন্য। এই দিক দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি রওনা দিলেন বাড়ির দিকে, যে বাড়ির মধ্যে যে আলাউদ্দিনকে রেখে আসছে কি অবস্থা। বাড়িতে আসলেন, আয়েশা দেখতেছে আলাউদ্দিন আস-সাবিরি, মা আয়েশা খুঁজতেছে, সন্তান খুঁজে পায় না, সন্তান খুঁজে পায় না। কারণ অনেক মানুষ খানা দানা করতেছে, কিন্তু আলাউদ্দিন আস-সাবির উনি হচ্ছেন বাবুর্চির দায়িত্বে, মানুষদেরকে খানা খাওয়াচ্ছে, কিন্তু মা সন্তানকে চিনতে পারে। বলতে লাগলেন যে আমার আলাউদ্দিন কোথায়। এই দিক দিয়ে আবার যেই মাত্র বলছেন আলাউদ্দিন কোথায়, আলাউদ্দিন আস-সাবির একটা দৌড়মাইরা মায়ের কদমের মধ্যে পইরা গেছে। আয়েশা বলতেছেন, মা আপনি আমাকে এতদিন পরে দেখতে আসছেন? বলে দেখতে আসছি, আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না। আল্লাহু আকবার। এই দিক দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাজির, বলতেছেন বোন তুমি আছো, আচ্ছা ঠিক আছে, আলাউদ্দিন কোথায়? যেই মাত্র দেখলেন আলাউদ্দিন পাশেই দাঁড়ানো, বলতেছেন বাগিনা তোমাকে তো চিনা যায় না, তোমার এই অবস্থা কিভাবে হলো? তোমার চামড়া দিয়ে হাড়ের মধ্যে লেগে গেছে, তোমার শরীরের চামড়া হাড়ের মধ্যে লেগে গেছে, তুমি কি খাবার খাও নাই? এই অবস্থা কেমনে হলো? আলাউদ্দিন আস-সাবিরি চোখের পানি ফালায়া ফালায়া ডাকে দিয়ে কই মামা। যেই মাত্র কথা বলা শুরু করার আগে তার বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার সন্তানকে তো দিয়ে গিয়েছিলাম উলি বানানোর জন্য। কি বানাইতাম? সন্তানকে দিয়েছিলাম উলি বানানোর জন্য। এই সন্তানকে তো আমি চিনতেই পারছি না, এই অবস্থা তার শরীর কিভাবে হয়ে গেল, কিভাবে হলো, তাকে তো আমি চিনতেই পারছি না। শেখ ফরিদ বললেন, আলাউদ্দিন তুমি কি আহার করো নাই? তুমি কি খাবার খাও নাই? শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কথা যেই মাত্র বললেন, আলাউদ্দিন আস-সাবিরি ডাকে দিয়ে কই মামা গো, ও আমার মুর্শিদ, ও আমার মা, ও শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি, যেই তারিখ আজকে থেকে 12 বছর আগে আমাকে যে লঙ্গরখানার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আপনি তো বলে যান নাই, আপনি বলে গিয়েছেন যারা আসবে তাদেরকে খাওয়ানোর জন্য। আমাকে তো খাবারের কথা আপনি বলেন নাই, একটা মুহূর্তের জন্য আমাকে খাবারের কথা আপনি বলেন নাই। এই জন্য আমি যারা আসতো দরবারে, যারা আসতো মরিদ ভক্তদেরকে আমি শুধু আহার করাইতাম। আহার করাইয়া ফাঁকে ফাঁকে ওই যে একটা ঢুমুর গাছ দেখা যায়, এই গাছের নিচে বৈশা কোরআন তেলাওয়াত করতাম। মানুষদেরকে খানা খাওয়ানোর সময় খানা খাওয়াইতাম। খানা খাওয়ানো যখন শেষ হয়ে যাইত, আমি আল্লাহর প্রেমে মশগুল হয়ে জিকিরে মশগুল হয়ে যাইতাম। আমি কোরআন তেলাওয়াতে সময় কাটাইতাম। শেখ ফরিদ ডাক দিয়ে কই বাগনা তুমি কি খাও নাই? বলে মামা আপনি তো আমাকে খানার জন্য বলে যান নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র এই কথাটা শুনলেন, আলাউদ্দিন আস-সাবিরি ডাক দিয়ে কই মুর্শিদ, যেই তারিখে আপনি আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন, আপনি তো বলেছেন সবাইকে খাবার খাওয়ানোর জন্য, আমাকে তো খাবারের কথা আপনি বলেন নাই। ওই 12 বছর আগে থেকে আজকের দিন পর্যন্ত এই আলাউদ্দিন আস-সাবিরি দেহের ভিতরে একটা খাবারের লোকমাও যায় নাই। আল্লাহু আকবার। শেখ ফরিদ ডাক দিয়ে কই আলাউদ্দিন তুমি কি করলা আমি তো বুঝতে পারি নাই। একটা সিনা থেকে সিনা মাত্র লাগাইলাম,
এত ফায়েজ বরকত আমার আল্লাহ তোমাকে দান করেছি। আমি বুঝতে পারি নাই রে আলাউদ্দিন, তুমি কেন এত বড় ধৈর্য ধারণ করলাম। এর থেকে উনার নাম ছিল আলাউদ্দিন, এরপরে উনার নামের সাথে তুমি তো সাবের মানে ধৈর্যশীল, এরপরে থেকে উনার নামের সাথে সাবের শব্দটা লেগে গেছে। উনার নাম হচ্ছে আলাউদ্দিন আস-সাবির, এই জন্য বলা হয় উনি 12 বছর একাধারে কিচ্ছু আহার করে নাই। 12 বছর যাবত একাধারে আল্লাহর মাখলুকদেরকে আহার করাইছে। একটা লোকমা নিজে খানা খাই নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। 12 বছরে একবারও খানা খাই নাই। 12 বছরের ভিতরে আমার আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিছে। ওই রকম আল্লাহর ওলিদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ ইচ্ছা করলে 12 বছর নয়, হাজারো বছর মানুষদেরকে, প্রেমিক বান্দাদেরকে না খাওয়ায় রাখতে পারে কি পারে না? জবান খুলে বলেন না পারে কি পারে না? আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, আর জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবারে গিয়া নত শিরে দাঁড়াইয়া চাইয়া থাইকো তার হুকুমের আশাই। মুর্শিদের দরবারে গিয়া নত শিরে দাঁড়াইয়া চাইয়া থাইকো তার হুকুমের আশাই। দিলে ইজাজত বসিও আদবের সাথ, ঠিক কিনা? দিলে ইজাজত বসিও আদবের সাথ, রহমত আছে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কখন সে কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারি সব সময়। কখন সে কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারি সব সময়। আরে যার যত খুশি করো কদম বুঝি, ঠিক না? আরে যার যত খুশি করো কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। শেখ ফরিদ ডাক দিয়ে কই, বাইগনা 12 বছর তুমি অনাহারে থাকছো, আমার আল্লাহ তোমাকে এমন পাওয়ার দান করছি, তুমি তো আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝো না, কারণ তুমি আহার করো নাই। তো এই জন্য আমার আল্লাহ এমন বেলায় তোমাকে দান করেছেন। জালালি হালতের বলি ছিলেন হযরতে আলাউদ্দিন আস-সাবির রহমাতুল্লাহি আলাইহি। উনি যখন কারো দিকে তাকাইতো, রাগান্বিত হয়ে যদি কোনো দিকে তাকাইতো, জ্বলে পুড়ে ছাই হয়ে যাইত। আল্লাহু আকবার। এইখানে জ্বলে পড়ে ছাই হওয়ার একটা ঘটনা আছে, এটা আমি রেখে দিলাম, সময় অল্প। শেখ আলাউদ্দিন আস-সাবির রহমাতুল্লাহি আলাইহি উনাকে উনার মার সাথে দিয়ে দিলেন যে এই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার বাইগনাকে আর আমার সাথে রাখা যাবে, কারণ সে এমন পর্যায়ে চলে গেছে, সে আমার থেকে আর বহু ঊর্ধ্বে চলে গেছে, আমার সাথে তাকে রাখা যাবে। তাকে আমার আল্লাহ এমন বেলায়েত দান করেছেন, তাকে আমার সাথে রাখা যাবে না, তাকে বাড়িতে নিয়ে যাও, সে তরিকত তাসাউফের খেদমত করুক। সুবহানাল্লাহ। আলাউদ্দিন আস-সাবিরকে তার মা বাড়িতে নিয়ে আসলেন। এইখানে আবার ওনার বিবাহ হয়েছিল, এই ঘটনা রেখে দিলাম। এই ঘটনা আরেকদিন ইনশাআল্লাহ করব যদি সুযোগ পাই। আলাউদ্দিন আস-সাবির রহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর ইবাদত বন্দেগী চলতেছে, আল্লাহর ইবাদত বন্দেগী চলতেছে। মানুষ যখন ঘুমের ঘরে চলে যায়, ওই আলাউদ্দিন আস-সাবির আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? আমার আর কি হবে, সাধন বুঝনার কি হবে, তোমার আর কি হবে, সাধন বুঝন অনুরাগের সময় গেলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর
হবার কালে। বাজান হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? হায়াত ফুরাইয়া গেলে কখন হবে সাধন, কখন হবে বোঝন? হায়াত থাকতে মালিকের গোলামির দরকার আছে না নাই? আরে হাট বাজারে গেলে পরে মনি মুক্তা সবই মিলে রে। আরে হাট বাজারে গেলে পরে মনি মুক্তা সবই মিলে রে। ও তুই শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে, ও তুই শেষ বাজারে গেলে পরে বিনাশ কি জানে কি হই কপালে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহি আলাইহি এইভাবে ইবাদত বندگی করতে করতে সময় পার হয়ে গেলেন। হঠাৎ করে বাজান আপনারা একটা কথা মনে রাখবেন, মানুষ আপনি চাই সে পীর সাহেব হোক, চাই সে একজন আল্লাহর ওলি হোক, চাই সে একজন মুফাসসির হোক, চাই সে একজন মুহাদ্দিস হোক, চাই সে একজন মুহাদ্দিস হোক, চাই সে একজন হাফেজ সাহেব হোক, চাই সে একজন বক্তা হোক, সে পীর সাহেব হোক, সে ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, সে যেই হোক না কেন, বাজান হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আইসা যখন হাজির হয়ে যাইব গো, দুনিয়ার বুকে আর কোনো বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক কি না? আলাউদ্দিন সাবির বিশাল লম্বা, তার হায়াতে জিন্দেগি বিশাল লম্বা। তার যখন শেষ মুহূর্ত চলে এসেছেন, উনি যখন বুঝতে পারলেন দুনিয়াতে আর থাকা যাবে না, উনার একজন খাস মুরিদ ছিলেন যার নাম হচ্ছে হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি উনার খাস খলিফা। উনি বললেন, শামসুদ্দিন, আমার তো মনে হয় সময় শেষ হয়ে গেছে, সময় মনে হয় আমার শেষ হয়ে গেছে, সময় আর আমার নাই, আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইব, আর মনে হয় সময় শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিমটম এসে গেছে, মনে হয় দুনিয়ার বুকে আর থাকা যাবে না। আলাউদ্দিন সাবিরের মুরিদ শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আপনি চলে গেলে আমি থাকবো কেমনে? হযরতে আলাউদ্দিন সাবির ডাক দিয়ে কই, শামসুদ্দিন, ও শামসুদ্দিন, আমি একটা ওসিয়ত করে দিয়ে যাই, এই দুনিয়ার বুকে আমি থাকবো না, কিন্তু আমার জানাজার কোনো ইমাম সাহেব হবে, আমার জানাজার ইমাম কে হবে আমি তোমাকে ওসিয়ত করে দিয়ে যাই। আমার জানাজার ইমামতি দুনিয়ার কেউ করতে পারবে না, আমার জানাজার ইমামতির জন্য দায়িত্ব আমি দুনিয়ার কাউকে দিয়ে যাব না। বলে, হুজুর তাহলে কি জানাজা হবে না? বলে, জানাজা হবে। বলে, ইমামতির দায়িত্ব না দিলে হবে কেমনে? আলাউদ্দিন সাবির ডাক দিয়ে বলে, ও শামসুদ্দিন তুর্কি, আমি তোমাকে বলে দিয়ে যাই, আমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার পর মানুষগুলা এসে আমার কাফন পরাবে, আমাকে গোসল দেবে, কাফন পরাবে, চারজনে চার কাঁধে কইরা জানাজার মাঠে আমাকে নেওয়া হবে। ওই সময় যখন জানাজার মাঠে নেওয়া হবে, সবাই যখন এসে উপস্থিত হয়ে যাবে, জানাজার মাঠে যখন কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা কইরা মানুষগুলা দাঁড়াবে, যেই মাত্র মানুষগুলা দাঁড়ায় সবাইকে তুমি এলান করে দিয়ে দিবা। সবাই যখন বলবে ইমাম সাহেব কে হবে, তুমি সবাইকে জানাইয়া দিবা, এ আলাউদ্দিন সাবিরের ইমামতি দুনিয়ার কেউ করবে না, দুনিয়ার কোনো নির্দিষ্ট কোনো মানুষ করবে না, দুনিয়ার কোনো ইমাম সাহেব করবে না। বলে, তাহলে কে করবে? আলাউদ্দিন সাবির ডাক দিয়ে কই, শামসুদ্দিন, আমি তোমাকে বলে দিয়ে যাই, তোমরা সবাই কাতারবদ্ধভাবে যখন জানাজার জন্য রেডি হয়ে যাইবা, সব কিছু কমপ্লিট করে তোমরা
অপেক্ষা করবা। একটা লোক ঘোড়ার মধ্যে আরোহণ কইরা, তার মুখটা ডাকা থাকবে, হাত ডাকা থাকবে, পা তার ডাকা থাকবে। কেউ তার সাথে একটা লোক আসবে কালো পোশাক পরিধান করে, ওই মানুষটার সাথে তোমরা কেউ সালাম দিবা না, তোমরা কেউ কালাম করবা না, তোমরা ওই মানুষকে কোনোদিন সালাম দিবা না, ওই ব্যক্তিকে তোমরা কালাম করবা না, মানে কথাও বলবা না। এই মানুষটার পরিচয় তোমরা জানতে চাইবা না, এই মানুষটার পরিচয় তোমরা জানতে চাইবা না, কোথা থেকে আসলো আবার কোথায় যাবে, এই রকম পরিচয় তোমরা জানতে চাইবা না। কুশল বিনিময় তোমরা করবা না, কোনাকুনি করার কোনো দরকার নাই। মানে উনি আসবেন, আয়েশা সব কিছু রেডি রাখবা, উনি আসবেন, আয়েশা আমার সিনা বরাবর দাঁড়ায় যাইব, দাঁড়ায় আল্লাহু আকবার চার তাকবীর জানাজা শেষ কইরা উনি ওনার মতো আবার চলে যাবে। কেউ তুমি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইবা না, এই ওসিয়ত তুমি পালন করবানি। মুরিদ ডাক দিয়ে কই হুজুর, জীবনে আপনার কোনো কথা আমি অমান্য করি নাই, এই ওসিয়ত যদি আপনি করে দিয়ে যান, এই গোলাম এই ওসিয়ত পুনখানুভাবে পালন করবে। এই ওসিয়ত করার পর আলাউদ্দিন আস-সাবির রহমাতুল্লাহি আলাইহি বলেন, শামসুদ্দিন তুমি বাড়িতে চলে যাও। শামসুদ্দিন তুর্কি বাড়িতে চলে আসলেন। সকালবেলা খবর এসেছে যে দুনিয়ার বুকে আলাউদ্দিন আস-সাবির নামক আল্লাহর প্রিয় একজন মাহবুব ছিলেন, সুফি সাধক ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আলাউদ্দিন আস-সাবির দেহ থেকে প্রাণ পাখি আলাদা হয়ে গেছে। বাজার যা কিছুই করি না কেন মরণের কথা খেয়াল করার দরকার আছে না নাই? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। আরে কামেল মুর্শিদে কই শোনো রে মুরিদ, কামেল মুর্শিদে কই শোনো রে মুরিদ, হোসনি কারো ইন্তেজারি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি। আলাউদ্দিন আস-সাবির উনি ইন্তিকাল করলেন, মানুষগুলো এসে ওনার গোসল করাইলেন, গোসল করানোর পর কাফন পরালেন, কাফন পরায় জানাজার মাঠে নিলেন। জানাজার মাঠে নেওয়ার পর মানুষগুলো আলাউদ্দিন আস-সাবির জানাজা কে পড়াবেন? শামসুদ্দিন তুর্কি ওনার মুরিদকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার মুর্শিদের জানাজা কে পড়াবে? কে তোমার মুর্শিদের জানাজার ইমাম হবে? কে তোমার মুর্শিদের জানাজা পড়াবেন? মানুষগুলা বলতে লাগলেন, উনি সবাইকে এলান করে বলে দিলেন, আমার মুর্শিদের জানাজা আমি পড়াবো না, এই এলাকার কেউ পড়াবেন না। বলে কে পড়াবে? তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে একটা লোক আসবে, ওই লোকটা আমার মুর্শিদের জানাজা পড়াবে। সাবধান করে দিলাম, কেউ উনার সাথে সালাম করবা না, কেউ উনাকে কথা বলবা না, উনার পরিচয় কেউ জানতে চাইবা না। উনার মতো উনি আয়েশা জানাজার নামাজ পড়াইয়া উনার মতো করে উনি চলে যাবে, কেউ উনাকে ডিস্টার্ব করবা না, সবাই কথা মতো কাজ। হঠাৎ করে তাকায়া দেখলেন ওই আলাউদ্দিন আস-সাবির কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই কালো পোশাকধারী এক লোক, চোখগুলা ঢাকা, ফেসগুলা ঢাকা, তার মুখগুলা ঢাকা, হাতগুলা ঢাকা, পাগুলা ঢাকা, অঙ্গ প্রত্যঙ্গ কালো পোশাক দিয়ে সবগুলা ঢাকা, গোড়ার মধ্যে আরোহণ কইরা আস্তে 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 জানাজার মাঠের দিকে আসতেছে। আয়েশা হঠাৎ করে গোড়া থেকে নামলেন, নামার পরে হুট কইরা আস্তে আস্তে ওই যে ইমাম সাহেবের যেই জায়গার মধ্যে জানাজার লাশ রাখলেন ওইখানে সিনার বরাবর দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহু আকবার, নিয়ত বেঁধে ফেলছে। নিয়ত বাঁধার সাথে সাথে যা জানাজার মাঠে হাজার হাজার মানুষ ওনারাও নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইরকম ভাবে নিয়ম মাফিক চার তাকবীর দিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে উনি আবার ওই গোড়ার মধ্যে আরোহণ কইরা উনি আবার চলে যাইতেছে। কেউ কথা বলার আগে থেকে নিষেধ দিলেন, কেউ কথা বললেন না, কাছেও গেলেন না, সবাই শুধু তাকায়া তাকায়া দেখছেন। আল্লাহু আকবার। কিন্তু
শামসুদ্দিন তুর্কি উনার মুরিদ সবাইকে বললেন আমার মুর্শিদের দেহটা যে এখানে রাখার কবরস্থ করার আমরা চিন্তা ভাবনা করছি, ওইখানে তোমরা লাশটাকে দাফন করো। এই কাজের জন্য আমার জন্য অপেক্ষা করবা না, তোমরা এই কাজ করো। জানাজার মধ্যে শেষ, জানাজার কাজ শেষ, লাশ নিয়ে যাও। সবাই লাশ নিয়ে গেলেন। এই দিক দিয়ে শামসুদ্দিন তুর্কি ফলো করতে লাগলেন, যেই লোকটা কোথায় থেকে আসছিল আবার কোথায় যাবে, কোথায় থেকে আসছিল। উনি মনে মনে ভাবলেন, আমার মুর্শিদের জানাজা কে পড়াইছে, এটা যদি আমি না জানি জানবো কে? আমি যদি না জানি জানবো কে? সকালবেলা যদি মানুষগুলা, পরের দিন যদি মানুষ আমাকে জিজ্ঞাসা করে, শামসুদ্দিন এত বছর গুলামি করলাম, তোমার মুর্শিদের জানাজা কে পড়াইছে? আমি তো কোনো জবাব দিতে পারবো না, লা জবাব হয়ে যাব। ঠিক কি না বলেন না? শামসুদ্দিন তুর্কি চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুর্শিদ হারা বেদনা লইয়া মুর্শিদের লাশ লইয়া গেলেন। ওই দিকে উনি ফলো করতে লাগলেন, শামসুদ্দিন তুর্কি ফলো করতে লাগলেন। ওই কালো মুখোশধারী ওয়ালা লোকের পিছনে পিছনে যাইতে লাগলেন। যাইতে 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 একটা জঙ্গলার ভিতরে ঢুইকা গেলেন। যেই মাত্র জঙ্গলার ভিতরে ঢুইকা গেছে, শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি ওই আলাউদ্দিন আস-সাবিরির মুরিদ পিছনে পিছনে যাইতে যাইতে ওই কালো পোশাকধারী ওয়ালা ওই ব্যক্তিও বুঝে ফেলছে আজ আমার পিছনে একজন ফলো কইরা আসতেছে। উনি আরো দ্রুত হাঁটা শুরু করলেন। এরপরে শামসুদ্দিন তুর্কি দৌড় দেওয়া শুরু করলেন। দৌড়তে দৌড়তে পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হয়ে ডাকতে ডাকতে বলে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর পিছনে পিছনে দৌড়তে থাকছে, বলতে বলতে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। দেখিয়া নদের ঢল সবাই হইল বর, আমাকে ফেলিয়ে তুফানে। দেখিয়া নদের ঢল সবাই হইল পর, আমাকে ফেলিয়ে তুফানে। ও কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। তরাইয়া নাও ও ঘূর্ণিদানি, দয়াল মুর্শিদ বিহনে। চোখের পানি ফালায় ফালায় ডাকে আর পিছনে ওই কালো বুক মুখোশওয়ালা পিছনে তাকাই না। উনি দৌড় একটু দূরে জোরে হাঁটা শুরু করলেন। ওই আলাউদ্দিন আস-সাবিরির মুরিদ শামসুদ্দিন তুর্কি পিছনে পিছনে দৌড়তে লাগলেন। যাইতে 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 জঙ্গলার যখন গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন, হঠাৎ করে যে দৌড়ে ফেললেন। দইরা কদমের মধ্যে পইরা গেছে, কদমে পইরা ডাক দে কই কে গো, আমার মুর্শিদের জানাজার ইমাম আপনার পরিচয় কি? ওই মুখোশধারীওয়ালা ডাকে দিয়ে কয়, আলা শামসুদ্দিন, তোমার মুর্শিদ কি তোমাকে নিষেধ করে যান নাই? তুমি কেন আমার পরিচয় জানতে চাইতেছো? তোমার মুরিদ, তোমার মুর্শিদ তোমাকে নিষেধ করে দিয়ে গেছে, তুমি কেন তোমার মুর্শিদের কথা অমান্য করতেছো? শামসুদ্দিন তুর্কি ডাকে দিয়ে কয়, কে গো, আমার মুর্শিদের জানাজার ইমাম আপনি কে? আমার মুর্শিদের কথা আমি জীবনে অমান্য করি নাই, কিন্তু আজকে যদি আমার মুর্শিদের জানাজা কে পড়াইছে এটা যদি আমি না জানতে পারি, আমি মানুষদেরকে কেমনে মুখ দেখাবো? মানুষগুলা যখন আমাকে বলবে, শামসুদ্দিন তোমার মুর্শিদের জানাজা কে পড়াইছে, আমি তো এটার জবাব দিতে পারবো না। এই জন্য আজকে কদম ধরছি, ছাড়ব না। পরিচয় দিবেন, আর না হয় এখানে দাঁড়ায় থাকতে হবে, কদম ছাড়াছাড়ি নাই। এই রকম ভাবে চোখের পানি বানায়া বানায়া কান্দি, বলে না তোমাকে পরিচয় দেওয়া যাবে না, তোমার মুর্শিদ কি তোমাকে নিষেধ করে নাই? কেন তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছো পরিচয় দেখার জন্য? বলে অপরাধী হইলে আমি যে তোর প্রেমের মরা, আমি যে তোর প্রেমের মরা, চাইয়া দেখে না একে নজর, অপরাধী হইলে আমি তো। আর যেদিকে গোড়াই গো আখি, সেই দিকে দয়ালের ছবি গো,
আর দিদার দিয়ে নিবাও জালারে আল্লাহু আকবার দিদার দিয়ে নিবাও জালাও দয়া করি দাও নজর অপরাধী হইলে ওই আমি তো এইরকম ভাবে চোখের পানি ফালায়া ফালায়া যখন কদমের মধ্যে পইরা কান্দে ওই কালো মুখোশধারীওয়ালার মায়া লাইগা গেছে গো কালো মুখোশধারীওয়ালা মায়া লাইগা গেছে বলে তোমার মুর্শিদ তো নিষেধ করছি বলে মুর্শিদ হারা হয়ে আজকে আমি ইতিম হয়ে গেছি সারাটা জীবন আমার মুর্শিদের গোলামি করছি আজকে মুর্শিদ হারা হয়ে গেছি পাগল পারা হয়ে গেছি আজকে আমি কার কথা শুনবো না পরিচয় দেবেন নি আগে বলেন তা না হলে কদম ছাড়বো না ওই কালো মুখোশধারীওয়ালার মায়া লাইগা গেছে ইন দি মিন টাইমে ওনার মুখোশটা খুললেন খোলার যেই মাত্র খুললেন খোলার সঙ্গে সঙ্গে শামসুদ্দিন তুর্কি তাকায়া তাকায়া দেখে এতক্ষণ যার জানাজার নামাজ হইছে গো আলাউদ্দিন আস-সাবির রহমাতুল্লাহি আলাইহি নিজের আপন পীর মুর্শিদ যাকে কবরস্থ করা হচ্ছে ওই দিক দিয়া আর এই দিক দিয়া তাকায়া তাকায়া দেখে এই কালো মুখোশধারী আর কেউ না উনি হচ্ছেন আলাউদ্দিন আস-সাবির আপন পীর মুর্শিদ আল্লাহু আকবার আলাউদ্দিন আস-সাবিরি রহমাতুল্লাহি আলাইহি উনি দুসিয়ত করে গিয়েছিলেন ওনার জানাজা ওই দিকে হয়ে গেছে কবরস্থ হচ্ছে শামসুদ্দিন তুর্কি পিছনে পিছনে যাইয়া কদমের মধ্যে পয়রা বলছে যদি আপনার পরিচয় না দেন কদম ছাড়বো না কারণ আমাকে মানুষ জিজ্ঞাসা করবে তোমার মুর্শিদের জানাজা কে ইমামতি করেছেন আমি যদি না বলতে পারি দরবারে বদনাম হবে এই জন্য আপনার পরিচয় দেন যেই মাত্র পরিচয় চাইলেন ওনার মুখোশ খুললেন খোলার পরে তাকায় তাকায় দেখছে উনি দুনিয়ার আর কোনো মানুষ নয় উনি হচ্ছেন ওনার আপন পীর মুর্শিদ আলাউদ্দিন আস-সাবিরি রহমাতুল্লাহি আলাইহি হাত তুলে বলেন আল্লাহু আকবার খুশি না বেজার এইরকম ক্ষমতা তার মানে হচ্ছে আলাউদ্দিন আস-সাবিরি ওনার নিজের জানাজা নিজেই পড়াইছে সুবহানাল্লাহ বলেন রামপুরের জমিনে ডাকি গো মিলাদ কিয়ামে দেখা দাও একবার স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ রাসূল আযম ইমাম তোকা ওয়ান্নাকা জলওয়াহি শানে কুদরত पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे हम संजेरी अजमेरी ख्वाजा गरीब नवाज खुशमुइनो दीनो मिलाद पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में
हिदायत पेलाम हम डालो दी कल्बा में अज़मते मुस्तफा के मोती आला हज़रात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे हम शम्ए बज में हिदायत पे लाखों सब या इलाही सदक़े मिलाद क्या मेरे रसूल ए सलामी आजीज़ना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलगल उला बी कमालिही कशफा दुजा बी जमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौमन सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलामीन সকলে একটু মোহাব্বতে ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আল্লাহর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পেলে মাশাআল্লাহ আল্লাহ গো নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে গৌসে পাকে প্রেমিক হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীকে পেলে মাশাআল্লাহ সবাই ডাকেন আল্লাহকে রাত্র গভীর হয়েছে গুনাহ মাফ इश्क़े रासूल इश्क़े खुदा कुराने बोले इश्क़े रासूल इश्क़े खुदा कुराने बोले আমার জীবন ধন্য হইত নবীকে পেলে মাশাআল্লাহ জবান খুলে হযরত বিল্লাল নবী পাইলাম নর নবীর প্রেমে হযরত বিল্লাল নবী পাইলাম নর নবীর প্রেমে ওই পাগলের মহত পাগল বানাওয়া মাগরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসআল করনি जो पाइलो नूर नबीर प्रेमे वैसे आल करने जो पाइलो नूर नबीर प्रेमे वही पागलेर मत पागल बानावा मगरे माशाअल्लाह अल्लाह अल्लाह नबीर प्रेमे पागल হইয়া আসলাম মাহফিলে আল্লাহর প্রেমে
পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীকে পেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মঞ্চর হান্নাস পাগল ছিল মৌলা গাজীর প্রেমে মঞ্চর হান্নাস পাগল ছিল মৌলা গাজীর প্রেমে ওই পাগলের মগত পাগল বানাওয়া বাগারে মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে কুদরত লাগাইয়া আদম দিয়ে কুদরত এই পেতে প্রকাশ গবহি কোরআন হাদিসে কবলের দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরত লাগাইয়া আদম দিয়ে কুদরত এই পেতে প্রকাশ গবহি কোরআন হাদিসে কবলের দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইয়া দেখো পাগো রাগনে সোহরাগত গাল বাকারাতে চাইয়া দেখো পাগো রাগনে সোহরাগত গাল বাকারাতে বলে গিয়াছেন পাগো জাগাতে বলে গিয়াছেন পাগো জাগাতে আদম মোর খলিফা গই কোরআন হাদিসে কবলের দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আদম দিয়ে কুদরত লাগাইয়া আদম দিয়ে কুদরত এই পেতে প্রকাশ হয় কোরআন হাদিসে কবলের দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া আদম সেজদা না করিয়া ইবলিস গেল শয়তান হইয়া লানতের তকতা গলাই লইয়া লানতের তকতা গলাই লইয়া দেশে পেগি দেশে রে পেগে রাগাই কোরআন হাদিসে কবলের দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আরে যে জাগা কারে বাগালরে বাসে সে তাগারে বগলে নাগা যে জাগা কারে মন দেখিয়া আছে সে তাগারে বগলে নাগা প্রেমে কবরে গা প্রেমিকে মরে দয়াল এই প্রেম তো মগরে নাগা মাশাআল্লাহ প্রেমের রাগন এই চলেতে গণ রে মোর সে জলতে লেগে লেগে না গা দয়াল রে এ প্রেমের রাগা গগন এই চলেতে গণ মোর সে জলতে লেগে লেগে বেগে না গা এই মজাগেতে প্রেমে কগরিয়া কলঙ্ক গো সোহনাগা এই আহাসে গেরা প্রেমে কগরিয়া কলঙ্ক গো সোহনাগা
প্রেম করে প্রেমিক মরে গো দয়াল এই প্রেম তো মরে না গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম চাই না এই মানবী মানে দয়া চাই না সোনা দানা দয়াল রে এ প্রেম চাই না মানবী মানে ও মুর্শিদ চাই না সোনা দানা এই পাগলরা মুর্শিদের প্রেমে হইছে রে দেবানা এই আশিকেরা মুর্শিদের প্রেমে হইছে রে দেবানা প্রেমে কহরে প্রেমিক মরে গো দয়াল এই প্রেম তো মরে না গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব। এতক্ষণ প্রায় 12টা হয়ে গেছে। আপনারা এখানে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে কোরআন সুন্নাহর বয়ান শুনে এবং জিকির আজকারের মাধ্যমে সময় কাটিয়েছেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে, ইহার মধ্যে যত ভুল ভ্রান্তি আছে সব কিছু যেন আল্লাহ পাক নিজ গুণে মাফ করে দিয়ে যতটুকু সওয়াব অর্জন করেছেন সবটুকুন সওয়াব লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে রাসূলের দরবারে কবুল করেন। সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। এখন আপনাদের সামনে পীর সাহেব হুজুর দোয়া করবেন। এর আগে সকলেই কবর জিয়ারতের উদ্দেশ্যে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ুন, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন, কয়েকবার ইস্তিগফার পড়ুন।